আসসালামু আলাইকুম। চিরসত্য দুই চারটা কথা বলতেছি। এটা আমার মতো যাদের বয়স হয়েছে, বয়োবৃদ্ধ হয়েছে, বা যাদের বয়স এখনো 40-এর কাছাকাছি, তাদেরকে একটা কথা বলি। আমার বাবা ছিল সাংবাদিক। উনি একজন প্রবীণ সাংবাদিক এবং বড় পত্রিকার সাংবাদিক, ইত্তেফাক স্টাফ রিপোর্টার এবং প্রেস ক্লাবের সভাপতি। উনি সন্তানদেরকে সবসময় একটা কথাই বলে গিয়েছিল। কথাটি হলো, বল বল, নিজের বল, পরের বল গঙ্গার জল। অর্থাৎ আপনার টাকা আছে, আপনার সব টাকা ছেলে মেয়েদের পিছনে খরচ করতেছেন। আপনি মনে করছেন ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় কিছু হবে, আপনাকে দেখাশোনা করবে। আবার আপনার টাকা আছে, ছেলেরা শিক্ষিত না কিন্তু ব্যবসা বাণিজ্য করবে। আপনি চাকরি করছেন, পেনশনের সমস্ত টাকা, পেনশনে পাইছেন, সমস্ত টাকা ছেলেদের পিছনে খরচ করে ফেলছেন। এমনও দেখা গেছে জমি বিক্রি করি টাকা পয়সা ছেলেদেরকে দিয়ে দিছে। আজকে অনেকে দেখছি তারা নিঃস্ব হয়ে গেছে। কেউ বৃদ্ধাশ্রম, কেউ পথে পথে ঘুরে, কেউ রাস্তা রাস্তা ভিখারি, অনেক বড়। আমি আমার এই বয়সে আমি ঢাকা সিটি বিভিন্ন জায়গায় অনেকের সাক্ষাৎ নিয়েছি, যে অনেকের সাথে কথা বলেছি, আপনার ছেলেরা কে কী করে। বেশিরভাগ কথা একটাই, আমার বাচ্চারা সবাই সুশিক্ষিত, বাচ্চারা সবাই ভালো আছে, কেউ বিদেশে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তা আপনার এই অবস্থা কেন? তো বাবা রে, বলতো এইখানে আজকে যদি আমি নিজের জন্য কিছু টাকা রাখতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তা আপনাদেরকে বলতেছি, যারা 40-এর কোটায়, যারা আমার মতো বয়বৃদ্ধ হয়েছেন, নিজের জন্য কিছু রাখুন। করেন না, ছেলে মেয়েদের জন্য তো করতে হবে, বাবারা না করলে কারা করবে? হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য করবেন, খরচটা একটু কমিয়ে দিবেন, তবে নিজের জন্য কিছু টাকা গচ্ছিত রাখবেন। এটা অনেক বিপদে আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। আপনি দেখছি হাসপাতালে গেছি, হাসপাতালে গেলে বোঝা যায় কার কী অবস্থা। কোনো সন্তানরা নাই, সন্তানরা দেশের বাইরে, আর বাবা দেখছি বেডে নিচে শুয়ে আছে। মনে হয় যেন রাস্তার গরিব দুঃখী কেউ খেটে খাওয়া মানুষ, লাস্টে উঠে খাইতে খাইতে কারো পাঁচ লাগে, কারো ইয়েলো লাগে, কেউ সাহায্য করতেছে, কেউ হাসপাতালে খাওয়া খাইতেছে। অথচ দেখা যাইতেছে এক একটা ছেলে আমেরিকায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আজকে পাশে কেউ নাই। আজকে যদি আপনার টাকা থাকতো, আপনি সঠিক চিকিৎসা পাইতেন, ভালো একটা ট্রিটমেন্ট পাইতেন, আপনি ভালো খাওয়া পাইতেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, আমি তো অনেক ধরনের ভিডিও বানাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর করি। আমার এ বয়সে আপনারা দেখছেন আমি ভাইরাল হয়েছি অনেক আগে। এখন আমি বিভিন্ন খবর করি, স্থানীয় খবর, দেশের খবর, বিদেশের খবর, অনেক খবর করি। তবে আজকে একটু অন্য ধরনের কথা, অন্য ধরনের ভিডিও, যেটা আপনাদের আমার মতো বৃদ্ধদের জন্য কিছু যে উপকারে আসে, সেই হিসেব করে দুই চারটা কথা বললাম। খবরদার সব টাকা শেষ করে দিবেন না। পেনশনের টাকা রাখবেন, নিজের জন্য হলে কিছু টাকা রাখবেন, দালান কোঠা হলে কিছু নিজের জন্য রাখবেন। সব ছেলে সন্তানদেরকে দিয়ে দিয়েন না, তাদেরকে উচ্চ দেখা পড়াশোনা করাইতে হবে, ব্যবসা বাণিজ্য দিয়ে দিতে হবে। এই কাজটা ভুলও কখনো করবেন না। তারা তো বাবা, তারা তো বুঝে, তাদের সলিউশন আজকে তাদের বোধের কারণে, অনেকে আছে অনেক বোধের পরিবারের কারণে আজকে বাবারা রাস্তা রাস্তা পথে ভিখারি, আসছে বাবারা বৃদ্ধাশ্রমে। এটা কেন?
তোর বাবারা, আমার বয়সে যারা আছেন, আপনারা আমার থেকে কম বয়সে যারা আসেন, তো বাবার এই ভুলটা কখনো করবেন না। আমি বুঝি, আমি জানি, কারণ আমার কি ছিল আর এখন কি আছে, এখন কি অবস্থান আছে। আজকে যদি আমি সেম এই কাজটা করতাম, আজকে আমার পথের ভিখারি হইতে হইতো। বাস্তব কথা। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সবচেয়ে কথা হয়েছে কি, আমি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ইয়েতে আমি রাখছি। তা আমি যেভাবে রাখছি, আমার সন্তানরা, আমার 2 ছেলে 1 মেয়ে, মেয়ে তো পরের সংসার, ছেলেরা দেখছি বিয়ে করে বউ নিয়ে আসবে, বউর কথা শুনবে, আমাকে ঘর থেকে বের করে দিবে, সেটা সে সুযোগ নেই, সে সুযোগ কখনো হবে না। কারণ আমার প্রপার্টির মালিক এখনও জহির ভবন এখনও লেখা আছে, প্রপার্টি সব কিছু আমার নামে। আমার বাচ্চারা কথা হচ্ছে রিজিক, বাচ্চার সন্তান যেহেতু দিয়েছে, রিজিকের মালিক আল্লাহ, এটা মনে রাখতে হবে। আমি কোত্থেকে উঠে আসছি, আমি নিজে ভাত খেতে পারতাম না, আমি হলুদ দিয়ে মরুদ দিয়ে ডাইল দিয়ে চাইল দিয়ে কত কত কষ্ট হয়েছে জীবনে। আমার জীবন যদি কাহিনী আপনাদেরকে বলি, তাহলে এটা শেষ করা যাবে না। আমি উঠতে গেলে, আমি আপনারা জানেন, আমি 10 টাকার জন্য সারাদিন আমি ধারে ধারে ঘুরতে হয়েছি, 10টা টাকার জন্য, কেউ দেয় নাই। আজকে ভিডিও একটা কথা বলি, কোন ভাই সেটা বলবো না, এক ভাইয়ের কাছে যখন আমার অভাব ছিল, ভাইকে বললাম, ভাই আমার ঘরে আমার পরিবারে ভাতের চাল তো নাই, আমার কিছু চাল কিনে দিন। তখন বলল, আমি কি মুদির দোকান খুলি বলছি যে বললে দিয়ে দিব? এটা আমার ভাইদের কথা বলছি, অন্যটা বাদ দেন। তো সন্তানের বেলা আমি বলি, একটা কথা বলি, সন্তানের পিছনে সমস্ত টাকা শেষ করে দিয়েন না, আপনার জন্য নিজের জন্য কিছু গুচ্ছিত রাখুন, এটা কাজে দিবে। তো যাক, আমি যদি আপনাদের উপকারে করিয়ে থাকি, কারো উপকারে আমার কথাগুলো কাজে আসে, অবশ্যই কমেন্ট বক্সে আমার কথাগুলা লিখবেন। যে ভালো হইলে তো অবশ্যই লিখবেন, আর যদি ভালো মন, একান্ত বেশি ভালো মন, তাহলে এইটা শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আবারও বলছি, বল বল নিজের বল, পরের বল গঙ্গার জল, এই কাজটা কখনো করবেন না। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।